নমস্কার, আমি ডক্টর সৌভিক দত্ত। আজ আমরা গর্বের সঙ্গে সসম্মানে পালন করছি আমাদের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। আর আজকের দিনে যুব সমাজের কাছে যে সবথেকে প্রাসঙ্গিক ব্যক্তিত্ব শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদ সম্বন্ধে আমি সামান্য কিছু বলতে এলাম। স্বামী বিবেকানন্দ শুধু আধ্যাত্মিক নেতা তো ছিলেন না, তিনি ছিলেন ভারতের নবজাগরণ ও জাতীয় জীবনের পথপ্রদর্শক। তিনি অপামর জনসাধারণের জন্য বলেছিলেন যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ এই বক্তব্য শুধু ব্যক্তি জীবনে নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষের এবং জনজীবনের এক সর্বাঙ্গীন মন্ত্র হয়ে উঠেছে। স্বামীজি আমাদের শিখিয়েছিলেন যে ভারতবর্ষের প্রকৃত শক্তি লুকিয়ে আছে দেশের যুব সমাজের মধ্যে। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, যদি দেশের যুব সমাজ আত্মবিশ্বাস ও সংহতির সঙ্গে কাজ করতে পারে, তাহলে ভারত তার প্রাচীন গৌরব ফিরে পাবেই। তিনি যুব সমাজকে আরও বলেছিলেন যে তোমরা কোনোদিন নিজেদেরকে দুর্বল ভেবো না, কারণ প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তির ভাণ্ডার। আসুন আজ শুভ প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমরা স্বামীজির এই বাণী ও তার আমাদের প্রতি যে বিশ্বাস সেটা উপলব্ধি করি এবং ভারতবর্ষকে জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসনে উন্নীত করার জন্য সংকল্প নিই, ব্রত নিই, একসাথে কাজ করি। সংঘবদ্ধভাবে আমরা প্রত্যেকে নিজেদের এবং দেশের মঙ্গল কামনা করি, এই প্রার্থনা। নমস্কার।